আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। এই যে আমার আপনার চোখ, আমার আপনার হাত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, কান, নাক, এগুলার মালিকানা মূলত আমার নয়, এগুলা আল্লাহর তরফ থেকে হলো আমার আপনার জন্য আমানত। আমি যদি এই আমানতগুলোর খেয়ানত করি তথা হাতের দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন সেটা যদি করি হাতের খেয়ানত, পায়ের দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন আমি আপনি যদি পায়ের দ্বারা সেটা করি তাহলে এটা হবে পায়ের খেয়ানত। আল্লাহ তাআলা জবান দ্বারা যেগুলা করতে মানা করেছেন সেগুলা যদি করি এটা হবে জবানের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দ্বারা যেগুলা করতে মানা করেছেন আমি আপনি যদি সেগুলা করি তাহলে এটা হবে চোখের খেয়ানত। আর আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, চোখের দ্বারা তুমি গুনাহ করো, চোখের খেয়ানত করো, ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের খেয়ানত সম্পর্কে অবগত আছে। আমি আমার চোখের দ্বারা কেমন গুনাহ করতেছি আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না? আপনি রাতের বেলায় মোবাইলে চালায় দিয়েছেন ইউটিউব, কি দেখতেছেন দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই জন্য আমাকে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, এই চোখের দ্বারা যা করতেছি সব কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাইতেছে, লুকানোর উপায় নাই। সেই জন্য মুমিন এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুমিনকে আল্লাহর নবীকে আদেশ করতে বলছেন তারা জানি তাদের চক্ষুকে অবনমিত রাখে, নিচের দিকে রাখে, যেটা দেখা আল্লাহ হারাম করেছেন সেটার দিকে নজর না দেয়। দ্বিতীয়তে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, হে নবী আপনি আপনার পত্নী এবং মহিলাদেরকে জানায় দেন তারা জানি জালাবি পরিধান করে বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাবিব হলো এমন একটা কাপড়, এমন একটা পর্দা যা মানুষের মেয়েদের পোশাক থাকবে, চাদর থাকবে, ওড়না থাকবে, তার উপরে এমন একটা কাপড় যার বিস্তৃত হলো মাথা থেকে নিয়ে একবারে নিচু পর্যন্ত। ওইটা যখন কেউ পরিধান করবে তার শরীরের আকৃতি বোঝা যাবে না, তার একটা চোখ খোলা থাকবে, চোখগুলা খোলা থাকবে দেখার জন্য। এমন পোশাক পরে বের হবে যাতে মানুষেরা বুঝতে পারে এ একজন সম্ভ্রান্ত পরিবারের সচ্চরিত্রওয়ালা মহিলা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو إخوانهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء وليضربن ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العلي العظيم আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছে সূরা নূরের 30 অথবা 31 বা এই দুই আয়াতের ব্যাপারে কিছু কথা বলার জন্য। কুরআনুল কারীমের সূরা নূর এটা অন্যতম একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মেয়েদেরকে বেশি বেশি ঘরের কাজ শিক্ষা দাও, গৃহস্থলী কাজ শিক্ষা দাও এবং তাদেরকে সূরা নূর শিক্ষা দাও। এখন তো অনেক ক্ষেত্রে আমরা আমাদের মেয়েদেরকে চাই উচ্চ শিক্ষিতা বানাতে। যেহেতু মুসলিম দেশ, মুসলমানদের বসবাস, এখানে মহিলা ডাক্তার প্রয়োজন। প্রয়োজন কি প্রয়োজন নাই? তবে শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো কাজ করে আমাদের ডাক্তারের প্রয়োজন নাই, আমরা মরে যেতে রাজি আছি। ঠিক কিনা বলেন? সেজন্য কিছু মহিলা ডাক্তার অবশ্যই প্রয়োজন, যারা
নিজেদের মেয়েদেরকে নিরাপত্তার সাথে, পর্দার সাথে ডাক্তার বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, উচ্চ শিক্ষিতা বানাতে পারবেন, তাদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আপনারা এই ব্যবস্থা করেন, এটা আরো উম্মতের জন্য ভালো হবে। কারণ আমি হুজুর মানুষ, আমার স্ত্রীকে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, আমি যদি একজন ভালো দিনদার মহিলা ডাক্তার পাই, আমার জন্য অনেক সহজ, ঠিক কিনা বলেন? সেজন্য মহিলাদেরকে কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ যদি থাকে দরকার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মেয়েদেরকে বেশি বেশি ঘরের কাজ শিক্ষা দাও আর তাদেরকে সূরা নূর শিক্ষা দাও। কারণ হলো কোন মহিলা বিবাহের পরে সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হোক, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হোক, আর্কিটেকচার হোক, তার যদি এমন ফ্যামিলিতে বিবাহ হয় যেখানে তার রান্না করে খেতে হবে, তার ইঞ্জিনিয়ারিং, তার ভাত ডাল তরকারি এগুলো রান্না করায় দিতে পারবে? এজন্য এটা আগে প্রয়োজন। নবী যেই শিক্ষা মেয়েদেরকে আগে শিক্ষা দিতে বলেছেন সেটা আগে শিখতে হবে। এক ধনীর দুলালি তাকে বিবাহ করার জন্য একটা ছেলে দেখতে আসছে, উনি ইঞ্জিনিয়ার মানুষ। একটা মহিলা বিবাহের সময় তার সার্টিফিকেটগত যোগ্যতা কি আছে এতটুকু জিজ্ঞাসা করার পরে মুসলিম সমাজের মানুষ যদি হয়, ছেলের মা বাবা যদি ধার্মিক হয়, মেয়েটাকে জিজ্ঞাসা করে নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। দোয়া কুনুত পড়ো? কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ 15 খতম দিয়েছি, কোরআন শরীফটা একটু পড়ো। এগুলা যাচাই বাছাই করে, ঠিক কিনা বলেন? রান্না করতে পারো? হ্যাঁ পারি। কি পারো? আমি ডিম ভাজি রান্না করতে পারি আর আলু ভর্তা রান্না করতে পারি। আলু ভর্তা যদি রান্না করা লাগে আর ডিম ভাজি যদি রান্না করা লাগে, তাইলে উনি কেমন পাচক, কেমন রাঁধুনি, ওনাদের আর বুঝতে বাকি থাকে না, ঠিক কিনা বলেন? সেজন্য মা বোনদেরকে যাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার সুযোগ আছে পর্দা এবং নিরাপত্তার সাথে, তাদেরকে আপনারা উচ্চ শিক্ষিতা বানান, ডাক্তার বানান, অসুবিধা নাই, প্রয়োজন। কিন্তু সর্বক্ষেত্রে গৃহস্থলী কাজ আগে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। সূরা নূরটা কেন শিখাবে? কারণ সূরা নূরের মধ্যে আছে পর্দার বিধান। কিভাবে সে পর্দা করবে, কিভাবে সে তার শালীনতা বজায় রাখবে, কিভাবে পরপুরুষের মধ্যে চলবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে, এই শিক্ষাগুলার অধিকাংশই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা উম্মতদের জন্য, নবীর উম্মতদের জন্য শিক্ষা হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সেই সূরা নূর থেকে আপনাদের খেদমতে পাঠ করেছি। এই সূরা নূরের যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছি, এর মধ্যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের জন্য অন্যতম একটি ফরজ বিধান পর্দার কথা বলেছেন। পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কিন্তু একটু পার্থক্য আছে। নামাজ আপনার যদি বিলম্ব হয়, আপনি নামাজটার কাজা আদায় করার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? রোজা অসুস্থতার কারণে, সফরের কারণে রাখতে পারেন নাই, যখন আপনি সুস্থ হলেন, সফর থেকে ফিরে আসলেন, আপনি রোজাটা আদায় করতে পারলেন। যাকাত ফরজ হয়েছে কিন্তু এখন টাকা দেওয়ার মতো অবস্থা নাই, আপনি 2 মাস পরে দিতে পারেন। হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করার জন্য অনেক বাধা আপনার সামনে আছে, পাসপোর্ট নাই, অনেক সমস্যা, আপনি হজ বিলম্বিত করে করতে পারেন। কাজার সুযোগ আছে, দেরি করে আদায় করার সুযোগ আছে। কিন্তু পর্দা এমন একটা বিধান, এটা কাজা করার কোনো সুযোগ নাই। পর্দার গোনাহ ইনস্ট্যান্ট সব সময় চলতে থাকে, রানিং থাকে। যে পুরুষ পর্দা বহির্ভূত কাজ করে এবং যেই নারী পর্দার বাইরে থাকে, পরপুরুষের নজরে যদি পড়ে তার গুনাহ হয় এবং পর্দার কোনো কাজা হয় না। এটা গুরুত্বপূর্ণ একটি বিধান। কিন্তু পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে আজকে আবারও সেই একটা সময় মানুষের অতিবাহিত হয়েছিল যখন মানুষকে আমরা অসভ্য সমাজের কথা বলি। তারা নিজেদেরকে অনাবৃত রাখত, উলঙ্গ রাখত। ওই সময়ের মানুষগুলো কিন্তু পোশাকের অভাবে যে তারা উলঙ্গ থাকতো এমনটা না, বরং সেই সময় পোশাকের অভাব ছিল, গাছের পাতা ছাল দিয়ে তারা তাদের লজ্জা স্থানকে ঢেকে রাখতো, ঠিক কিনা বলেন? এরপরে পোশাক আবিষ্কার হলো, পোশাক আসলো, মানুষ সভ্যতার দিকে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। কিন্তু একটা সময় দেখলো
যে পাশ্চাত্য সভ্যতার ছোঁয়ায় এসে মানুষগুলা সভ্য সমাজের অসভ্য মানুষে পরিণত হওয়া শুরু করলো, ঠিক কিনা? যেই পোশাক তার দেহকে আবৃত করার জন্য ছিল, যেই পোশাক তার দেহর সৌন্দর্যের জন্য ছিল, পোশাক পরার পরেও আজকে মানুষগুলা কেমন জানি উলঙ্গ, ঠিক কিনা বলেন? কিন্তু পোশাক তো আমার শরীরের আকার আকৃতি, এগুলা যেন মানুষের চোখের সামনে না যায়। কমপক্ষে যতটুকু ঢেকে রাখা আমার জন্য ফরজ করা হয়েছে, এতটুকু জানি মানুষের সামনে চোখে না পড়ে, এটা ঢেকে রাখা জরুরি বিষয় ছিল পোশাকের মাধ্যমে। কিন্তু পোশাক পরার পরেও মানুষ উলঙ্গের মতো থাকে, এমন পোশাক আছে না নাই? একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, যেটা খাওয়া হারাম সেটা বিক্রয় করাও, জোরে বলেন, হারাম। যেই পোশাক দিয়ে ফরজ আদায় হয় না, এরকম পোশাক পরা যেমন হারাম, বিক্রয় করাও তেমন হারাম। আজকের সমাজে প্যান্টগুলা যেমন পুরুষেরা পরে, প্যান্ট পুরুষের সতর যতটুকু না ডাকলেই নয়, সতর কতটুকু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কিন্তু অধিকাংশ পুরুষ যেই প্যান্টগুলা পরে, ওই প্যান্ট দ্বারা তার নাভি অনাবৃত থাকেই তো থাকে, বরং অনেকে নামাজ পড়তে গেলে তার সতর বের হয়ে যায়, ঠিক কিনা? এই লোকটা নামাজ পড়তেছে কত কষ্ট, 3 তাসবিহ পরিমাণ তার সতর যখন বাইর হয়ে থাকতেছে, তার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার নামাজ হচ্ছে না। আবার তো অনেক ক্ষেত্রে প্যান্ট এমন রানের উপরে ছেঁড়া প্যান্ট, এটা একটা ফ্যাশন, ছেঁড়া প্যান্ট ফ্যাশন, রান দেখা যায়, তালিমারা। এ কোন ধরনের সভ্যতা এটা আমরা বুঝতে পারি না। এটা সভ্যতার সাথে কৌতুক, ঠিক কিনা বলে? এসব কোনো পোশাক হতে পারে না। পোশাকের কোড ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। পোশাক আমার কেমন হবে এর দিক নির্দেশনা ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। সেজন্য শরীয়ত সমর্থিত পোশাক যেটা, আমি যে শুধু বলতেছি যে প্যান্ট আপনি পরতে পারবেন না এমনটা না, কিন্তু আপনি যে স্কিন প্যান্ট পরেন, যেই প্যান্ট পরে আপনি বসে প্রস্রাব করতে পারেন না, এমন প্যান্ট পরা মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি এমন প্যান্ট পরেন যেটা পরে আপনার নামাজ পড়তে, বসে প্রস্রাব করতে কোনো অসুবিধা নাই, যেটা পরলে আপনার নাভি বের হয়ে যাবে না, পাছা বের হয়ে যাবে না, এমন প্যান্ট পরেন ঢিলা ঢালা, কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলাম যতটুকু বলবে বা যেই সুযোগটা দিবে, আমরা তার থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা সবাইরে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। যাই হোক, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষকে পর্দার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। কারণ পুরুষের ব্যাপারে অনেকটা শিথিলতা আছে। এর কারণ হলো পুরুষকে তার প্রয়োজনের কারণে বাহিরে যেতে হবে। যদি পুরুষের ব্যাপারে এমন বিধান হয় পুরা বুরখা পরে নিজেকে আবৃত করে বাহিরে যাবে, তাহলে পুরুষের জন্য তার কর্মক্ষেত্রে যাওয়া কঠিন, কাজ করা কঠিন। এজন্য পুরুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সহজতম দুই একটি বিধান দিয়ে পুরুষকে নিজেকে গুনার থেকে হেফাজতের মাধ্যম আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন কি করবে পুরুষ? আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মুমিন মুসলমানদেরকে জানায়া দেন, আপনি মুমিন পুরুষদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা জানি তাদের চক্ষুকে অবনমিত করে রাখে, নিচু করে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। তাহলে কি হবে? যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা হবে তথা অন্যায় পাপাচার থেকে বাঁচার একটা অন্যতম সহায়িকা হবে। পুরুষ অধিকাংশ ক্ষেত্রে গুনার মধ্যে জড়ায়, যে ইফটিজিং করে, ইফটিজিং। এই ইফটিজিং কোনদিন এরকম শুনছেন নাকি? কোন অন্ধ মানুষ কোন সুন্দরী একটা মেয়েকে ইফটিজিং করছে? শুনছেন? শুনছেন কোনদিন? কেন? কারণ এর দৃষ্টিশক্তি নাই, ওই নারীর সৌন্দর্য দেখার মতো যোগ্যতা ওর নাই, ও তো অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোখের কথা আগে আনছেন।
আল্লাহ তাআলা চক্ষুকে অবনমিত করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম একদিন রাস্তার মধ্যে বসে আছেন। আল্লাহর নবী বলেন, তোমরা এইভাবে রাস্তায় বসবা না, এতে করে মানুষের চলাচলের বড় কষ্ট হয়, অসুবিধা হয়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই জায়গায় অনেক সময় বাধ্য হয়ে বসা লাগে, কি করব তাহলে? আল্লাহর নবী বলেন, তোমাদের যদি অপারগতার কারণে রাস্তার পাশে বসতেই হয়, তাহলে তোমরা রাস্তার হকগুলা আদায় করবা। রাস্তার হকটা কি? আমরা রাস্তায় চলি, তাহলে রাস্তায় চলারও হক আছে, ঠিক কিনা? রাস্তায় কিভাবে চলতে হবে আল্লাহর নবী বলেন, এক নাম্বার, রাস্তায় যখন চলবা তোমরা তোমাদের চোখগুলাকে নিচের দিকে দিয়ে দিয়ে চলবা। আকাশের দিকে তাকায় তাকায় যদি চলো সমস্যা, নিচের দিকে না দিয়ে সামনের দিকে যদি তাকায় চলো তাও সমস্যা। সেজন্য রাস্তায় হাঁটার সুন্নাত তরিকা হলো নিচের দিকে নজর দিয়ে চলা, ডান দিক দিয়ে চলা। এবং আল্লাহর নবী বলেন, রাস্তায় যাদের সাথে দেখা হবে তাদের সাথে সালাম বিনিময় করবা, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস ফালাবা না। এইরকম কয়েকটা হক আছে রাস্তার। তাহলে রাস্তায় যদি চলতে হয়, রাস্তায় চলার অন্যতম আদব হলো চক্ষুকে নিচের দিকে রেখে রেখে চলা। কত সুন্দর ইসলাম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ তাআলা মুমিনকে বলছে, মুমিন তুমি তোমার চোখের হেফাজতের সাথে সাথে লজ্জাস্থানেরও হেফাজত করো। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের দুই চোয়ালের মাঝে যেই জিহ্বা, এই জিহ্বা এবং লজ্জাস্থান নিয়ন্ত্রণের হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কত সুন্দর মিল! এক নাম্বার চক্ষু হেফাজতের কথা আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর নবী বলে দিলেন যে চক্ষু হেফাজত করে নিচের দিকে চোখ দিয়ে চলা, এটা হলো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ! এটা হলো রাস্তার হক। কোন ব্যক্তি যদি রাস্তায় চলার সময় ডান দিকে থাকে, চক্ষু নিচে দিয়ে চলে, তাহলে সে কয়েকটা সুন্নাহর উপরে আমল করা হবে। চোখ নিচে রাখার সুন্নাহ হবে, রাস্তার হক আদায় করা হবে। সুবহানাল্লাহ! দেখেন, আমাদের জীবনগুলো অনেক সুন্দর, সুন্নাহর আলোকে প্রতিটা মুহূর্তে চলা সম্ভব। কিন্তু আমরা যদি একটু খেয়াল রাখি, কি হবে? রাস্তায় চলাও হলো, আমার আমল নামায় সওয়াবও যোগ হলো। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিয়েছেন, নবী চক্ষুকে হেফাজত করতে বলেন। তারা জানি তাদের হেফাজত করে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে জানি তারা হেফাজত করে। এখন প্রশ্ন হলো, কিসের থেকে মুমিন তার দৃষ্টিকে হেফাজত করবে? এক নাম্বার, মুমিন ওই সব নারীর থেকে তার নজরকে হেফাজত করবে যেই সমস্ত নারীর দিকে তাকানো তার জন্য হারাম। গায়ের মাহরাম যত মেয়ে আছে, নারী আছে, এদের দিকে তাকানো পুরুষের জন্য, ভাবির দিকে তাকানো, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, যেই স্কুলে, যেই কলেজে, যেই ভার্সিটিতে পড়েন, আপনার ক্লাসমেট, এদের দিকে তাকানো কি হারাম। দেখেন, ইসলাম কোন সময় শিক্ষায় অনুৎসাহিত করে না। আজকে তো কিছু বদমাইশ, ইসলামের দুশমন, এরা হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য এবং কোরআনের নির্দেশনাকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে মানুষের অন্তর থেকে ইসলামের এবং উলামায়ে কেরামের মহব্বত তুলে দিতে চায়। ঠিক কিনা বলেন? ইসলাম কখনো শিক্ষায় অনুৎসাহিত করে না। যদি এমনটাই হতো, আল্লাহর নবী বলতেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এর মধ্যে প্রত্যেক নরনারী শামিল, যে দ্বীন ইলম শিক্ষা করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। ইসলাম শিক্ষায় অনুৎসাহিত করে না, কিন্তু শিক্ষা, ইসলাম সহ শিক্ষার ব্যাপারে সমর্থন দেয় না। কেন দেয় না? আপনার মেয়েদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন, আপনি আলাদা বালিকা বিশ্ববিদ্যালয় করেন, স্কুল করেন, ভার্সিটি করেন, সব করেন, কিন্তু মহিলাদের জন্য আলাদা, সেফ থাকতে হবে। সহশিক্ষার মাধ্যমে এক নাম্বার
পর্দা নামক ফরজ বিধানের চরমভাবে লঙ্ঘন করা হয়, ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে যদি এই সহশিক্ষার ক্ষতির দিকে তাকান তাহলে দেখা যাবে অনেক শিক্ষক নামের গুরু তাদের চরিত্রকে এই মেয়েদের সামনে থাকার কারণে, তার ছাত্রীদের সাথে মেশার কারণে এক সময় ছাত্রীদের সাথে বিভিন্ন অপকর্মে অনেক শিক্ষক জড়ায় গেছে। এমন নজির আছে না নাই? সেজন্য ইসলাম বলে যেখানে নারীরা থাকবে সেখানে নারী শিক্ষিকা দেন, যেখানে ছেলেরা থাকবে সেখানে ছেলে শিক্ষক দেন। এতে দুইটা জিনিস হবে, এক নাম্বার ফরজ নামক যেই পর্দা বিধান এটার বাস্তবায়ন হবে, দুই নাম্বার ধর্ষণ ইফটিজিং এগুলা কমে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই ১৫০০ বছর আগে পয়গম্বর আরবীকে জানায় দেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে। এখন চক্ষুকে অবনমিত করার আরো ফজিলত নবী আমার বলেন। আল্লাহর নবী বলেন কোন পুরুষ যদি কোন পর নারীর দিকে নজর যাওয়ার পর সে তার নজরটাকে ফিরায় নেয়, আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে ইবাদতের মজা দান করে। সে ইবাদতের মজা পায়, নামাজের মজা পায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দৃষ্টি হলো শয়তানের নিক্ষিপ্ত তীর। অনিচ্ছায় যদি কখনো কোনো পর নারীর উপরে নজর চলে যায়, নজর ফিরায় আনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন প্রথম দৃষ্টি হলো নিজের, এরপরে যদি আবার কেউ ওই একই জিনিসের উপরে দৃষ্টিপাত করে এটা তার নিজের নয়, এই দৃষ্টিটা হলো শয়তানের। সেজন্য আবার আপনার চোখকে গুনার জিনিস দেখা থেকে বিরত রাখতে হবে। যেই চোখ গুনাহ দেখতে দেখতে অভ্যস্ত সেই চোখ আল্লাহকে কিভাবে দেখবে? আমাদের চোখগুলাকে তো আল্লাহকে দেখার জন্য প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? কত ভালো মানুষ দুনিয়া থেকে এমন গেছে, ছোটবেলায় মা বলছে আব্বু তুমি তো জান্নাতে যেতে চাও। হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। এবার ছোট ছেলেটারে মা বলতেছে তুমি তো তাহলে যাদের সাথে দেখা হারাম তাদেরকে দেখতে পারবা না, তাদের দিকে যদি তাকাও তাহলে তুমি আল্লাহকে দেখতে পারবা না। ছোট বাচ্চার মধ্যে এই চিন্তাটা ঢুকছে। এবার ওই ছোট বাচ্চা ছোটবেলা থেকে জানছে যাদের সাথে দেখা দেওয়া হারাম, সারাটা জীবন অতিবাহিত করছে যে ওই সমস্ত নারীর দিকে সে চোখ তুলে তাকায় নাই। আজকে সমাজে ইফটিজিং, আজকে সমাজে পরকিয়া। এটা কেন? কারণ গুনার শুরু হয় দৃষ্টিপাত থেকে। কিসের থেকে? দৃষ্টিপাত থেকে। একটা নজর দেখার পরে যখন একটা যুবকের একটা যুবতীকে ভালো লাগে, এরপরে শয়তান তার চেহারাটাকে তার সামনে বারবার ভাসায়, তাকে উদ্বুদ্ধ করে, তাকে প্রেমের প্রস্তাব দেয়। অনেক সময় প্রস্তাব মানে না, বিভিন্ন অকারেন্স হয়, টিজিং করে। সর্বশেষ শয়তান তাকে নিয়ে একটা সময় ধর্ষণের মতো জঘন্য অন্যায়ের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইয়ালামু খাইনাতাল আয়ুন। এই যে আমার আপনার চোখ, আমার আপনার হাত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, জিহ্বা, কান, নাক, এগুলার মালিকানা মূলত আমার নয়, এগুলা আল্লাহর তরফ থেকে হলো আমার আপনার জন্য আমানত। আমি যদি এই আমানতগুলোর খেয়ানত করি তথা হাতের দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন সেটা যদি করি, হাতের খেয়ানত। পায়ের দ্বারা আল্লাহ তাআলা যা করতে মানা করেছেন আমি আপনি যদি পায়ের দ্বারা সেটা করি তাহলে এটা হবে পায়ের খেয়ানত। আল্লাহ তাআলা জবান দ্বারা যেগুলা করতে মানা করেছেন সেগুলা যদি করি এটা হবে জবানের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দ্বারা যেগুলা করতে মানা করেছেন আমি আপনি যদি সেগুলা করি তাহলে এটা হবে চোখের খেয়ানত। আর আল্লাহ তাআলা জানায় দেন, এ দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, চোখের দ্বারা তুমি গুনাহ করো, চোখের খেয়ানত করো, ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের খেয়ানত সম্পর্কে অবগত আছে। আমি আমার চোখের দ্বারা কেমন গুনাহ করতেছি আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না? আপনি রাতের বেলায় মোবাইলে চালায় দিয়েছেন ইউটিউব, কি দেখতেছেন দুনিয়ার কেউ জানে না, জানেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই জন্য আমাকে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, এই চোখের দ্বারা যা করতেছি সব কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাইতেছে, লুকানোর উপায় নাই। সেই জন্য মুমিন এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুমিনকে আল্লাহর নবীকে আদেশ করতে বলছেন তারা জানি তাদের চক্ষুকে অবনমিত রাখে, নিচের দিকে রাখে, যেটা দেখা আল্লাহ হারাম করেছেন সেটার দিকে নজর না দেয়। দ্বিতীয়তে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। এর আগে একটা কথা বলার দরকার, লজ্জা স্থান তখনই সক্রিয় হয় যখন চোখের দ্বারা সেই জিনিসটার দর্শন করা হয়। দর্শন কোন কোন সময় কোন মানুষকে ধর্ষণ পর্যন্ত পৌঁছায় দেয়, ঠিক কিনা? সেজন্য লজ্জা স্থানের নিয়ন্ত্রণের জন্য প্রথম প্রয়োজন চোখের হেফাজত, নজরের হেফাজত, এরপরে লজ্জা স্থানের হেফাজত। আর লজ্জা স্থানের হেফাজতের কথা তো বলেই দিলাম, আল্লাহর নবীও বলছেন লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি দাও, আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তাহলে একটা মুমিনের জন্য নেকের কাজের পথে আসা সহজ, সে যদি শুধু তার চোখ এবং তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারে। কিন্তু চোখের কত গুনাহ হয় আমাদের, এই চোখের গুনাহগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দেন, সকলে বলেন আমিন। তাহলে পুরুষদের জন্য আল্লাহ তাআলা দুইটা বিষয় বলে দিলেন, এক নাম্বার চোখের হেফাজত, দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত। লজ্জা স্থানের হেফাজত সহজ হবে তখন, চোখের তথা নজরের হেফাজত হবে যখন, ঠিক কিনা বলেন? এবার নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, যদিও এই আয়াতটাই নারীদের জন্য উপদেশ হিসাবে যথেষ্ট ছিল, কিন্তু দ্বিতীয়তে আবার একই কথার পুনরুল্লেখ করার মাধ্যমে নারীদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি মুমিন নারীদেরকেও জানায় দেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। এবার আল্লাহ তাআলা আবার বললেন, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারাও জানি তাদের চক্ষুকে হেফাজত করে, নজরকে হেফাজত করে, সুবহানাল্লাহ, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে এই বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, পুরুষ নারীকে দেখতে পারবে না, নারী পুরুষকে দেখতে পারবে না, যাদেরকে দেখা দেওয়া হারাম, দেখা হারাম, এমন নারী পুরুষ একে অপরকে দেখতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় জানায় দেন যে নারীদের কণ্ঠ এটাও কিন্তু সতরের অন্তর্ভুক্ত। কারণ দেখেন অনেক পুরুষ অনেক নারীর কণ্ঠসুরে পাগল হয়ে কত ধোকাই না পড়েছে। এক এলাকায় একজন এক নারীর সাথে ফোনে কথা শুরু করছে, রং নাম্বারে ফোন গেছে, মিস কল আসছে। তখন তো আর এরকম ভিডিও কলের ব্যবস্থা ছিল না, প্রাথমিক যুগে 300 টাকার কার্ড বললে 40 মিনিট না 45 মিনিট। একজন একজনের সাথে কথা শুনে আকৃষ্ট হয়ে গেছে, আকৃষ্ট হয়ে ফোনে কথা শুরু করে দিয়েছে। এক ব্যবসায়ীর ছেলে, মুদির দোকানদার বাপ, যখন প্রেমের আলাপ জমে কখন যে রাত শেষ হয়ে ফজরের আজান হয় টেরও পাওয়া যায় না। আজকে আমাদের যুবক ভাই যারা আছে অনেক, সবাই না তো, সবাই তো এরকম না, সবাই না, কিছু মানুষ আছে যুবক, রাত জায়গা ফোনে কথা বলতে বলতে ইউটিউব দেখতে দেখতে চুপা এমন অবস্থা ওর বাপের চাইতে ওরে বুড়া লাগে, আছে না নাই? সেজন্য একটা মানুষের শারীরিক সুস্থতার জন্য দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। দেখেন এশার থেকে নিয়ে ফজর এই সময়টা কিন্তু 6 থেকে 8 ঘন্টা সময় পাওয়া যায়, যায় কি যায় না? গরমের দিনের হিসাব করেন আর শীতের দিনের করেন, দেখেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা রাতকে আমার আপনার জন্য নিদ্রার জন্য সৃষ্টি করেছেন। সেজন্য এই রাতে যদি আমি যথাযথ সময়ে ঘুমাই, আমি যদি এই সময়টাতে খারাপ কিছুর মধ্যে ব্যয় না করি, তাহলে আমার জন্য সুবিধা কি? আমার চেহারাও ভালো থাকবে, বিউটি পার্লারে যাওয়া লাগবে না। কিন্তু আমাদের যুব সমাজ গুনার কাজে যখন রাত ব্যয় করে, চেহারার নূর চলে যায়, চক্ষু কোটরের মধ্যে চলে যায়, চেহারার লাবণ্যতা নষ্ট হয়। কয়েকদিন পরে ওনারে 18 বছরের যুবক ওনারে 70 বছরের বুড়ার মতো লাগে, ঠিক কিনা বলেন? সেজন্য ঘুমাতে হবে। আর আমরা তো দিনই কাজ করি, আমরা কি রাত জাগে কি গুনার কাজ করতে গিয়া? দেখেন না, সেজন্য সারা রাত জাগবো, আজকেও রাত জাগবো, এরপর চেহারা ঠিক আছে, ভাঙবে না। আর আপনারা তো ভালো মন্দ দাওয়াত করে খাওয়াইতেছেন, ভাঙবে কোত্থেকে?
যাই হোক, এই ছেলেটা কথা বলা শুরু করে দিয়েছে। দৈনিক যদি তার 4-5 ঘন্টা কথা বলতে হয়, তার 3000 টাকার কার্ডের প্রয়োজন। এক মাসের মাথায় বাপের ব্যবসা ফুটে যাওয়ার মতো অবস্থা। খোঁজ খবর নিয়ে জানতে পারলো ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ছে, কিন্তু দেখে না। এবার কয়েকজন মিলা তাকে দেখতে গেছে, পরিবারের লোকজন সহ। বেশ কিছুদিন তো কথা হইছে। যখনই মেয়ে পক্ষের কাছে গেছে, মেয়ে দেখা তো পছন্দ হয় নাই। কণ্ঠ যেমন সুন্দর, দেখতে ওই রকম বিশ্রী আর কুশ্রী। এলাকার লোকজন ধৈর্য জোর করে বিবাহ দিয়ে দিছে। পরবর্তীতে সংসার টিকে নাই। একটা জিনিস কি বুঝলাম, এই কণ্ঠস্বরে পাগল হয়ে বিবাহ করলো, সম্পদ নষ্ট হলো, শরীর নষ্ট হলো, বিবাহ শাদীর পরে সম্পর্কও টিকলো না, জীবনে একটা দাগ পড়ে গেল। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলার দ্বারা সারা দুনিয়ার আগত অনাগত সব নারীদের জন্য এর মধ্যে শিক্ষা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। হে নবীর পত্নীগণ, তোমরা কিন্তু সাধারণ অন্যান্য মহিলাদের মতো নও। আমাদের নবীর স্ত্রী এরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নয়। কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তাআলা ওনাদেরকে উম্মাহাতুল মুমিনিন ঘোষণা করে দিয়েছেন। ওনারা হলেন মুমিনদের মা। এই জন্য নবীর ওফাতের পরে নবীর কোন স্ত্রীর অন্য কোথাও বিবাহ বসার অধিকার ছিল না। ওনারাও জানতো আর সাহাবারাও জানতো যে আল্লাহর পক্ষ থেকে এমন বিধান যে আল্লাহর নবীর স্ত্রী কেউ বিবাহ করতে পারবে না, তারাও কারোর সাথে বিবাহ বসতে পারবে না, হারাম। এরপরেও তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নয়। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, তোমরা অপরিচিত কারো সাথে নরম সুরে কথা বলবা না। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা, কারণ কার অন্তরের মধ্যে কি আছে, বক্রতা আছে না কোন খারাপ চাহিদা আছে বলা যায় না। সেজন্য ওয়া কুলনা কওলাম মা'রুফা, তোমরা সবার সাথে সাদা সিধা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা। স্ট্রেট ফরওয়ার্ড কথা হবে। মনে করেন একটা পুরুষ একটা নম্বরে ফোন দিয়েছে, রং নম্বরে ফোন গেল। মহিলা যদি ফোন ধরার পরে রসাত্মক ভঙ্গিমায় কথা বলে, তাহলে কি হবে? এই পুরুষ পরবর্তীতে আর একটা প্রশ্ন করার জন্য জায়গা পেয়ে যাবে। ঠিক কিনা বলে? আর যদি প্রথমেই রস কষ ছাড়া একটা বোমা মার্কা কথা ছেড়ে দেয়, ও কি করবো? ওরে বাবা, মহিলা না দজ্জাল, এটা ফোন রাইখে দিব আর জীবনেও ফোন দিব। কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে যেমনটা হয়, মানুষে বলে শুনি, মহিলারা ফোনে কথা বলবে মিষ্টি সুরে তার স্বামীর সাথে, কারণ স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলবে, এটাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সে স্বামী যখন বারবার ফোন দেয় অফিস থেকে, স্বামীর বারবার ফোন আসার পরে সে কিন্তু বিরক্ত হয়ে যায়। এতবার ফোন দাও, বাসায় আসছি না, ভাইগা গেছি নাকি, পোলাপান আছে, এত জ্বালাও কেন ফোন দিয়ে? স্বামী বেচারা প্রতিবার ভালোবাসা নিয়ে ফোন দেয়, যখন এরকম বোমার আঘাত আসে বেচারার কষ্ট লাগে না? এই ফাঁকে স্বামীর এক বন্ধু ওনার নাম্বারে ফোন দিছে। এবার ফোন দিয়ে ধরে কয়, হ্যালো ভাই, কি খবর? আপনি কেন বাসায় আসেন না? আমাদেরকে তো ভুলেই গেছি। মানে আলট্রা মডার্ন ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে যায় তখন। অথচ এইরকম সুন্দর শব্দকে বাঁকা করে কথা বলা, বুঝেন নাই? এখন দেখবেন সমাজের মধ্যে বাংলা ভাষার বিকৃতিটা কিভাবে হয়েছে। আপনার শব্দ যেটা, এটার উচ্চারণ করা হয় না, বলে আমরা করছি, আমরা করি। শব্দ কি বলে? আমরা করি। এটা কি বাংলা শব্দ নাকি? দেখেন, এটা কিন্তু একটা স্টাইলিশ ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করতেছে, শব্দ ব্যবহার করতেছে।
ভাষাকে ব্যাখ্যা করে সুন্দর করে প্রেজেন্টেশন করতেছে, আকর্ষণীয় করে তুলতেছে। এটা যদি কোনো নারী করে তাহলে ওর প্রতি একটা পুরুষ আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? অপরিচিত একজন ফোন দিয়েছে, ভাই কোথায় জানি না, কই গেছে বলতে পারি না, ওনার কাছে ফোন দেন, ভাবি না এটা ডাকায়। কিন্তু কি হবে দেখেন, এই কথাটা ওভাবে বলার পরে ওই পুরুষ তার কাছে ফোন দিতে আর আগ্রহী হবে না, কারণ কার মনে কি আছে বলা যায় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পর পুরুষের সাথে স্ট্রেট ফরওয়ার্ড সোজা কথা বলবা, বেকা চোরা কথা বলবা না। সেজন্য নারীর এই কথার আওয়াজ এটাও পর্দার অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন আও বানি আখাওয়াতিহিন আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজালি আও ইত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকগুলা কথা বলছেন যে নারীরা তাদের শরীরকে ওড়নার দ্বারা ঢেকে রাখবে। একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, আমি যদি মনে করি যে আমার মা বোনদের পর্দা শুধুমাত্র ঘরের বাইরে, এমনটা না, ঘরের মধ্যেও পর্দা আছে, ঠিক কিনা বলেন? আজকে তো এই সভ্য সমাজে অনেক অসভ্যতার চেয়েও জঘন্য ঘটনা আমাদের সামনে আসে। আমরা তো জাহেলিয়াতের সময়কে অজ্ঞতার সময়কে বড় নিন্দা করি অনেকগুলা কারণ দেখিয়ে। এর মধ্যে একটা কারণ হলো যে তৎকালীন সময়ে নারীদেরকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলা হতো। মেয়ে যদি হতো মানুষেরা নিজেদেরকে ছোট মনে করত, সমাজের মানুষের কাছে অপমান বোধ করবে এমনটা মনে করতো। এই জন্য কারো কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। এই জন্য তাদেরকে আমরা জাহেল বলি, মূর্খ বলি, অজ্ঞতার যুগ বলি। বর্তমান সময়ে সভ্যতার নামে কেমন অসভ্যতা আপনারা হয়তো জেনে থাকবেন। এমন ঘটনা অন্য কোথাও নয়, ইউরোপ আমেরিকায় নয়, 92% মুসলমানের দেশে ঘটেছে। একটা নয়, একাধিক ঘটনা এমন আছে, বাবা তার সন্তানকে মেয়েকে ধর্ষণ করেছে। এমন ঘটনা শুনছেন না আপনারা? তাও একজন শিক্ষিত মানুষও করছে এরকম। একজন আর্মি পারসন তার নিজের ওরসজাত কন্যাকে এমন ধর্ষণ করেছে। কেন হলো এগুলা? তো জাহেলিয়াতের সময় ছিল না, মেয়ে মেরে ফেলতো। কিন্তু সভ্যতার যুগে কেমন হিংস্রতা, কেমন পৈশাচিকতা, এটা কেন হলো? এর অন্যতম কারণ হলো যে আমরা আমাদের গোনার আসবাবগুলাকে ঘরের মধ্যে এনে আশ্রয় দিয়েছি। সমাজের মধ্যে মানুষ টেলিভিশন দেখতেছে, ডিশের লাইন দেখতেছে। এই টেলিভিশনের লাইনে, ডিশের লাইনে, ইন্টারনেটে বহুত খারাপই দেখতেছে মানুষ। আজকে তো বলিউড হলিউডের সিনেমাগুলা মানুষের জন্য সন্তান, বাবা মা ছেলে একসাথে দেখাটা কোনো অন্যায় মনে করা হয় না। বরং অনেকে তো সন্তানদেরকে বিনোদন দেওয়ার নামে হলের মধ্যে মেয়ে ছেলে বাপ মা একসাথে গিয়ে সিনেমা দেখে। দেখে কি দেখে না বলে? এই সিনেমাগুলার মধ্যে তো সিনেমা মনে হয় সুন্দর মতো জুব্বা, দাড়ি টাড়ি রাখা, রুমাল টুমাল, আর একবারে হিজাব বোরখা পইরা চোখ টোক দেখা যায় না, এইরকম নায়ক নায়িকা মনে হয় অভিনয় করে। এরকম করে? কেমন ভাবে করে? অর্ধ উলঙ্গ হয়ে করে, পরিপূর্ণ উলঙ্গ হয় না। কারণ একটা নারী যদি এই রাস্তা দিয়ে পরিপূর্ণ উলঙ্গ হয়ে যায়, মানুষ তার দিকে তাকাবে না, তাকে পাগল মনে করবে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা নারী যদি পরিপূর্ণ আবৃত হয়ে যায়, যার চোখ ছাড়া কিছু দেখা যায় না, মানুষ তাকেও খারাপ দৃষ্টিতে দেখবে না, বরং তাকে সম্মানের দৃষ্টিতে দেখবে, ঠিক কিনা বলেন? কিন্তু সে যদি অর্ধ উলঙ্গ হয়ে চলে, তার মানে পোশাক পরার পরেও সে উলঙ্গ, তার পোশাক তার শরীরের আকৃতিকে দেখায় দেয়,
তার পোশাক তার সৌন্দর্যকে লুকাতে পারে নাই। আর আল্লাহ তাআলাও বলেন যে তোমরা জাহেলিয়াতের সময়ের মতো তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। কিন্তু এই যে যখন সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তা দিয়ে হাঁটে, যুবক বা মানুষ তার চোখকে হেফাজত করতে পারে না, তার দিকে নজর দেয় এবং বিভিন্ন অকারেন্স সমাজের মধ্যে ঘটে, ঠিক কিনা বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে খারাপ কাজ করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অনেক সৌন্দর্য দিয়েছিলেন, অনেক সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামকে তো একজন গোলাম হিসাবে নিয়ে বিক্রি করা হয়েছে মিশরের খাদ্যমন্ত্রীর কাছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। এই ঘটনা যখন ঘটাইছে, ওনার সাথে জিনা করতে চাইছে, আল্লাহ তাআলা ওনারে রক্ষা করছে। এবার এলাকার মানুষ সিসি করতেছে, ইউসুফ সে হলো তোমার ঘরের গোলাম, তুমি কত সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তুমি এমন একটা ছেলের সাথে এমন কেন করতে চাইছো? এইবার ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, কেন করতে চাইছে এটা বোঝানোর জন্য একদিন সব মহিলাদেরকে দাওয়াত দিয়েছে জুলাইখা। সবার হাতে এক হাতে ফল আর এক হাতে ছুরি। তাদেরকে বলা হলো যখন তোমাদেরকে বলা হবে ছুরি দিয়া ফল কাটো তখন কাটবা। এইবার যখন ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আনা হলো আর বলা হলো ফল কাটো ছুরি দিয়ে, অনেক মহিলা ফল কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা দেখে চেহারার সৌন্দর্যে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেললো। আর তাদের মুখ দিয়ে বের হয়ে গেল হাদা মালাকুম কারীম, হায়রে এ তো ফেরেশতা, কোনো মানুষ হতে পারে না। তা যাই হোক, এই জুলাইখা এই সৌন্দর্যে বিমোহিত হয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজেকে মেলে ধরেছে, ওপেন করে দিয়েছে, গবেষণা করেছে ইহুদিরা কোন অবস্থায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে নিজেকে পেশ করছে। গবেষণার পরে পাইল যে না, সে পুরোপুরি অনাবৃত উলঙ্গ হয়ে নিজেকে ইউসুফ আলাইহিস সালামের সামনে পেশ করে নাই, সে নিজের শরীরকে অর্ধ উলঙ্গ করে ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকর্ষিত করেছে। তার মানে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখার কথা ছিল যাতে তার আকৃতি প্রকাশ না পায়, সে এমন পোশাক পরছে যার মাধ্যমে তার আকৃতি ঢেকে যায় নাই। যদিও জিনিসটা দেখা যায় না, কিন্তু তার আকৃতি যখন ফুটে উঠছে, এই ধরনের পোশাকে মানুষের সৌন্দর্য কমে না, নারীর আকর্ষণ কমে না, পর্দা হয় না, বরং তার প্রতি আরো অন্যান্য মানুষেরা আকর্ষিত হয়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সমাজে পর্দার নামে যে ফ্যাশনেবল বোরখাগুলা আছে, এগুলা পর্দার জন্য হয় না, বরং এই বোরখাগুলা আরো মানুষকে আকৃষ্ট করে বেশি, ঠিক কিনা বলেন? বোরখা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, হে নবী, আপনি আপনার পত্নী এবং মহিলাদেরকে জানায় দেন তারা জানি জালাবি পরিধান করে বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাবিব হলো এমন একটা কাপড়, এমন একটা পর্দা যা মানুষের মেয়েদের পোশাক থাকবে, চাদর থাকবে, ওড়না থাকবে, তার উপরে এমন একটা কাপড় যার বিস্তৃত হলো মাথা থেকে নিয়ে একবারে নিচু পর্যন্ত। ওইটা যখন কেউ পরিধান করবে তার শরীরের আকৃতি বোঝা যাবে না, তার একটা চোখ খোলা থাকবে, চোখগুলা খোলা থাকবে দেখার জন্য। এমন পোশাক পরে বের হবে যাতে মানুষেরা বুঝতে পারে এ একজন সম্ভ্রান্ত পরিবারের সচ্চরিত্রওয়ালা মহিলা। তৎকালীন সময়ে এই পর্দার মাধ্যমে নির্ণয় করা হতো যে ইনি একজন বংশীয় এবং সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। আর যারা নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তায় হাঁটতো, এদেরকে পতিতা মনে করা হতো। কিন্তু আমাদের সমাজে আজকে কি হলো? মুসলমান ইসলামী পোশাক পরাটাকে তার জন্য গর্হিত কাজ মনে করে। ওয়েস্টার্ন পোশাক, পাশ্চাত্য সভ্যতার পোশাকগুলোকে সে ফ্যাশন মনে করে। অথচ ইসলাম কত সুন্দর, তার সম্মান, তার ইজ্জত, আবরু, হেফাজতের ব্যবস্থা পোশাকের মাধ্যমে ইসলাম করে দিয়েছে, ঠিক কিনা বলে? তা যাই হোক, ঘরের মধ্যেও পর্দা আছে। এই জন্য ঘরের মধ্যে তার ভাইয়ের সামনে, বাবার সামনে, এখানেও সে তার শরীরগুলাকে ঢেকে রাখবে, সতর পরিমাণ ঢেকে রাখবে, তার শরীরের আকৃতি জানি টের না পাওয়া যায় এইভাবে ঘরের মধ্যে অবস্থান করবে, ওড়না দিয়ে রাখবে, শরীরগুলা ঢেকে রাখবে। আর বাহিরে যখন বের হবে পুরা শরীরটাকে সে আবৃত করে বের হবে।
পর্দা নিয়ে তো অনেকে অনেক সমস্যার কথা বলতেছে। কেউ বলতেছে মুখটা খোলা রাখা যাবে, কেউ বলতেছে মুখ খোলা রাখা যাবে। এখন বলেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ তাআলা সৌন্দর্য প্রকাশ করতে মানা করলেন। মানুষের সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু হলো তার ফেস। কি বলেন? তার চেহারা হলো সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। এখন এটাকে যদি আপনি খোলা রেখে বের হন, তাহলে আপদের চাইতে বিপদের সম্ভাবনা বেশি। এজন্য অধিকাংশ মুফাসসিরে কোরআন, অধিকাংশ মুফাসসির ওনাদের মত তো এটাই। এবং সূরা আহজাবের আয়াতে স্পষ্ট যেই বিধান যে নারী শরীয়ত সম্মত পর্দা হবে, তখন শুধু চোখ ছাড়া তার পুরা শরীরকে ঢেকে রাখতে হবে, এমন ভাবে যেন তার শরীরের কোনো আকৃতি টের পাওয়া যায় না। কেউ যদি বোরকা পরে টাইট ফিট, মুখ যদি পুরো ঘিরে রাখে, এতেও পরিপূর্ণ পর্দা হলো না, কারণ তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পোশাক তার আকৃতিকে ঢেকে রাখতে পারে নাই। সেজন্য নারীরা এমন পোশাক পরবে। আর এটা হলো সম্ভ্রান্ত মহিলাদের পোশাক, হলো পর্দা। সম্ভ্রান্ত মহিলাদের এই শরীয় সম্মত পর্দা, সেজন্য এটা আমাদের করতে হবে। অনেকে আবার বলে থাকেন, অনেকে কি বলেন, একটা বিষয় হলো ইসলাম সহজ, ইসলাম সহজ, কিন্তু সহজতাকে আমার আপনার সামনে প্রেজেন্ট করতে গিয়ে একবারে অবৈধ বানায় ফেলানো যাবে না। ইউরোপ আমেরিকার এক্সাম্পল বাংলাদেশে চলবে না। ইউরোপে যদি ইউরোপের সরকার এই নির্দেশ দেয় যে বাহিরে কোনো মুসলমান যদি চলতে হয়, সে পুরা ফেস ঢেকে রেখে চলতে পারবে না, চেহারা বের করতে হবে। আপনি যে কোনো মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নেন, যদি তার বাহিরে বের হওয়া একান্তই প্রয়োজন না হয়, সে ভিতরে থাকবে। যদি তার বাহিরে যেতেই হয়, এই ক্ষেত্রে তার জন্য রুখসাত হবে, সে বাধ্য হয়ে চেহারা খোলা রাখবে। কিন্তু বাংলাদেশ তো এমন না। বরং বাংলাদেশে একটা মেয়ে যদি পুরোপুরি শরীয়ত সম্মত পর্দায় বের হয়, আমরা তাদেরকে আরো সম্মান করি, শ্রদ্ধা করি। ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হলো, আমাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আমি যখন আপনাদের সামনে একটা মাসালা বলবো, বা আমি আপনাদের সামনে একটা বিষয় সম্পর্কে বলবো, তখন আমাকে যখন যেই মাসালাগুলোর ভিতরে ইখতিলাফ পাওয়া যায়, বিভিন্ন মতানৈক্য, বিভিন্ন মত পাওয়া যায়, তখন বুঝতে হবে এখানে অনেকগুলা গ্রুপ আছে। তখন আমার মাসালাটা হবে কোন পদ্ধতিতে, যে যেই এলাকার ভিতরে যেই সমস্ত ফকিহদের মাসালাগুলো প্রচলন আছে, সেটার ব্যাপারেই আমাকে উদ্বুদ্ধ করতে হবে। দেখেন, ইমাম আবু হানিফা এবং শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে মাসলাগত পার্থক্য আছে না নাই? ইমাম শাফিঈ হাত বুকে বাঁধেন, আমরা নিচে বাঁধি। একবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আসছেন ইমাম আবু হানিফার এলাকায়। উনি ওখানে আসার পরে উনি নামাজ পড়া শুরু করছেন হানাফি মাযহাবের তরিকায়, ওই সিস্টেমে নামাজ পড়তেছেন। ওনার শাগরেদ ওনাকে বলল, আপনি এভাবে কেন নামাজ পড়েন? বলে, সাবধান, এখন আমি যেই এলাকাটায় আছি, এই এলাকার উপরে তারা যেটার উপরে আমল করতেছে, এখানে যদি আমি উল্টাপাল্টা কিছু করি বা বলি, বিভ্রান্ত ছড়াবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাকে কিছু বলার আগে চিন্তা করতে হবে যে আমার একটা কথার দ্বারা একটা বিষয়ের জানি বিভ্রান্ত না ছড়ায়। সেজন্য আমাকে কথা বলার আগে এটা চিন্তা করতে হবে যে এখন শুধু মাইকে আর কানে যায় না, একটা কথা বলার সাথে সাথে মিডিয়া ক্যাচ করে, এবং এই বিতর্কিত কথাগুলাই মানুষের মধ্যে বেশি আলোচিত, সমালোচিত হয়। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকেও বুঝে শুনে বলতে হবে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। তাহলে নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, কারণ হাদিসের মধ্যে আসছে আন-নিসাউ আওরাতুন, নারী হলো ভিতরে থাকার বস্তু, লুকায় রাখার বস্তু। কেন? যেই জিনিসটা যত দামি, সেই জিনিসটা আপনি তত ভালোভাবে সংরক্ষণ করেন। আপনার যদি 10 ভরি গহনা থাকে, 100 ভরি গহনা থাকে, আপনি কি চিন্তা করেন নাকি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় লটকায় রাখবো, মানুষজন দেখবে? এই কাম করবেন? আপনি আপনার ঘর আগে ঠিক করবেন, সিন্দুক বানাবেন, এটা সংরক্ষণ করার জন্য যথা উপযুক্ত ব্যবস্থা নেবেন। আর আমার নবী বলেন, নারীও তো এরকম সম্পদ, সেজন্য নারীকেও এমন ভাবে রাখতে হবে যেন কারো কুদৃষ্টি তার উপরে না পড়তে পারে। ঠিক কিনা বলেন? আর নারীরা সেজন্য পর্দায় থাকবে, সতীত্বের হেফাজত করবে। এর মাধ্যমেই নারীর পর্দার পরিপূর্ণ প্রকাশ পাবে। তা যাই হোক, ঘরের মধ্যে যখন থাকবে, সে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে ঢেকে ঢেকে চলবে, বাবার সামনেও ভাইয়ের সামনেও। কোন নারী যদি প্রয়োজন পড়ে, কোন নারীর সামনে তার সতরকে উন্মোচন করতে পারবে। কিন্তু কোন কোন মুফাসসির বলেন,
কোনো বেধর্মী কাফের নারীর সামনেও সে তার সতরকে উন্মোচিত করবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক হাদিসের মধ্যে আসছে, এক লোকের কাছে একজন মহিলা আসছে যার গলাটা খোলা ছিল। আর এক নারী এই দৃশ্যটা দেখে বলতেছে, হায় রে, দেখো কতই না নিকৃষ্ট কাজ। এই আয়াতের আলোকে, এই ঘটনার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের গলা তথা বক্ষদেশকেও ঢেকে রাখার জন্য, গলাকে ঢেকে রাখার জন্য আদেশ করলেন, যাতে সৌন্দর্য বের হয়ে না যায়। এখন বলেন, যেখানে গলার সৌন্দর্য বের না করার জন্য উৎসাহিত করা হলো, আদেশ করা হলো, যেখানে চেহারার সৌন্দর্যকে তো অবশ্যই লোকচক্ষুর অন্তরালে রাখতে হবে। সেজন্য আমাকে আপনাকে এই চিন্তা করতে হবে, আমার মা বোনদেরকে এইভাবে তৈরি করতে হবে, তারাও চোখ নিচের দিকে দিয়ে চলবে, আমরা চোখ নিচের দিক দিয়ে চলবো। আর একটা নারী একটা পুরুষকে দেখতে পারবে, এটাও সহি কথা না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহর নবীর দুইজন স্ত্রী সেখানে ছিলেন। এই অন্ধ সাহাবী আসতেছে, আল্লাহর নবী বলেন, তোমরা ঘরে চলে যাও। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো অন্ধ। আল্লাহর নবী বলেন, তোমরাও কি অন্ধ নাকি? তোমরা চলে যাও, তাকাবা না। আর একটা বিষয় হলো, সর্বক্ষেত্রে চিন্তা করতে হবে যে যেটার উপরে বেশি তাকওয়া সেটার উপরে আমল করার চেষ্টা করতে হবে। তা না হলে ইসলাম আমরা কাটিং করতে করতে, সহজ করতে করতে 3 কোয়ার্টার থেকে হাফ প্যান্ট বানায় ফেলছি, ঠিক কিনা বলে? গল্প বলে, এক ছেলে নামাজ পড়ে না কোনোদিন, একটা নামাজ, একদিন জুম্মার নামাজ পড়বে, কার ওয়াজে কি কাজ হইছে, সে একটা প্যান্ট কিনে আনছে। প্যান্ট হলো তার টাকনু থেকে 1 বিগত নিচে। আয়েশা মারে বলতেছে, মা, আমি তো আজকে জুমার নামাজ পড়তে যাব, তুমি একটু কাজ করো, আমার প্যান্টটা 1 বিগত কাইটা দাও। মা বলতেছে, ব্যস্ত, পারবো না, তোর বোনের কাছে বল। বোন রে যায় বলতেছে, বোন, আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব, তুই আমার প্যান্টের নিচে 1 বিগত কাইটা দে। বোনকে, আমি পারবো না। ভাবির কাছে বল। ভাবিরে বলছে, ভাবি, আমি আজকে থেকে নামাজ পড়তে যাব, তা আপনি আমার প্যান্টটা একটু 1 বিগত কাইটা দেন। সুন্দর মতো ভাবি কাইটা দিছে 1 বিগত, টাকনুর উপর পর্যন্ত প্যান্ট আছে। এবার বোনে চিন্তা করতেছে, ভাইতে নামাজ পড়তে চাইলো, প্যান্টটা কেটে দিতে বললো, ভালো কাজ করতে পারবো না। আইসা উনি আরো 1 বিগত কাটছে। এবার তো 3 কোয়ার্টার প্যান্ট। মা কয়, হারে কলিজার টুকরা সন্তান, এত কইয়া নামাজে নিতে পারি না, নামাজ পড়তে চাইতে চাইছে, একটু প্যান্ট কেটে দিতে হবে, যত কাজ থাকে দে কাইটা। 3 কোয়ার্টার থেকে কি হইলো? হাফ প্যান্ট। সেজন্য ইসলামকে সহজ বলতে বলতে এমন আমরা করব না যাতে ইসলাম তার মূল সৌন্দর্য থেকে দূরে সরে যায়, ঠিক কিনা? আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, নারীরা তাদের পা জোরে জোরে মাটির উপরে মারবে না। নারীরা তাদের পা জোরে জোরে মাটির উপরে রেখে চলবে না, যাতে তাদের সৌন্দর্যের অপ্রকাশ হয়ে যায়, অলংকারের আওয়াজ হয়, এমন ভাবে চলবে না। সেই জন্য এই দৃষ্টিকোণ থেকে অনেক ফকিহগণ বলেন, বর্তমান সময়ে মা বোনরা যেই হিলগুলা পায়ে দিয়ে থাকে, শক্ত খটখট করে আওয়াজ হয়, হয় না? পাকা রাস্তায় চলে, খটখট করে আওয়াজ হয়, সে নিরিবিলি চলতে পারবে না, তার পায়ের আওয়াজও অনেক সময় তাদের দিকে মানুষকে আকৃষ্ট করবে। এই জন্য এই ধরনের শক্ত হিল পরবে না। এর কয়েকটা কারণ। একটা হলো হাই হিল, এগুলা মেয়েরা পরার দ্বারা তাদের পায়ে নখগুলা, হাড্ডিগুলা বাঁকা হয়ে যায়, এমনকি পঙ্গু হয়ে যেতে পারে। আর শক্ত স্যান্ডেল পরলে এটা ব্রেনে প্রেসার পড়ে, এজন্য নরম স্যান্ডেল তাদেরকে কিনে দিবেন, দামি দামি স্যান্ডেল। আর এটা করার দ্বারা কি হবে? পরপুরুষের দৃষ্টি তার দিকে যাবে, শরীয়তের বিধান লঙ্ঘন হবে। এজন্য আপনাদের দায়িত্ব হলো, আপনাদের বাড়িতে যাদের মা বোনদের এই ধরনের স্যান্ডেল আছে, এগুলো ফেলায় দিবেন। অ্যাপেক্সে গিয়ে, বাটায় গিয়ে ভালো ভালো মেয়েদের নরম স্যান্ডেল পাওয়া যায়, এই স্যান্ডেলগুলো কিনে ওনাদেরকে পরিধান করাবেন। পা ভালো থাকবে, মাথা ভালো থাকবে, এবং আল্লাহ তাআলার হুকুম মানা হবে, ঠিক কিনা বলেন? সেজন্য এইভাবে চলতে হবে। সৌন্দর্য কোনোভাবে প্রকাশ করা যাবে না। আর সে তার সৌন্দর্যকে প্রকাশ করবে তার স্বামীর সামনে, সাজগোজ করবে, বাধা নাই তার স্বামীর সামনে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মা বোনেরা তাদের সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে, আর ঘরের চাকরানির মতো চেহারা রাখে তার স্বামীর সামনে। এজন্য নবী রাহমাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কোথাও থেকে ফিরতেন, সফর থেকে ফেরার পরে প্রথম মসজিদে অবস্থান করতেন। সাহাবাদেরকেও বলতেন তোমরা প্রথম মসজিদে অবস্থান করবা, বাসায় খবর পাঠাবা যাতে করে তোমাদের স্ত্রীরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পারে, সেজে গুজে থাকতে পারে, এরপরে তোমরা বাসায় যাবা। কারণ সফরের ক্লান্তি, এরপরে যদি তুমি হঠাৎ করে বাসায় গিয়া দেখো তোমার বউ না, এটা কাজের বুয়া, তখন তোমার ভালো লাগবে না, প্রশান্তি আসবে না। কিন্তু যখন তুমি অপেক্ষা করে গিয়ে তোমার স্ত্রীকে তুমি সুন্দর পাবা, পরিপাটি অবস্থায় পাবা, তোমার সফরের ক্লান্তিটা অনেক দূর হয়ে যাবে। আর নারীরা যখন স্বামীর সামনে এইভাবে সাজুগুজু করবে, এতে তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। ওই নারী জান্নাতি, সে যদি ইমানদার হয়, যার উপরে তার স্বামী সন্তুষ্ট, সে যদি মারা যায়, তার উপরে যদি তার স্বামী সন্তুষ্ট থাকে, ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এই সৌন্দর্য প্রকাশ করতে হবে নারীর সামনে, পুরুষের সামনে, যে তার স্বামী। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কোন নারীর জন্য বাহিরে যখন বের হবে সুগন্ধি ব্যবহার করা, এটা তার জন্য অনুমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন নারী সুগন্ধি বা আতর ব্যবহার করে একাকী বাহিরে যাবে না, ঘরে ব্যবহার করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা। কিন্তু আমাদের সমাজে কি হয়, বিদেশ থেকে স্বামীতে সেন্ট পাঠায়, এইটি লাগায় লাগায় বাইরে যায় কি যায় না? এ কাজটা করা যাবে না। নারী এভাবে সুগন্ধি ব্যবহার করবে না, ঘরের মধ্যে করবে। দেখেন, নারী সুগন্ধি ব্যবহার করবে, নারীর গায়ের ঘ্রাণ এটা পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত হয়ে গেছে। সেজন্য সে তাকে আবৃত করে রাখবে, সৌন্দর্যকে লুকায় রাখবে, স্বামীর সামনে প্রকাশ করবে। এতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে, তার জীবনের মধ্যে শান্তি দান করবেন। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এটা খেয়াল রাখার বিষয়। আমরা আমাদের মা বোনদেরকে দিয়ে পর্দা করাবো। পর্দা কঠিন কোনো বিষয় না, কিন্তু পাশ্চাত্য সভ্যতার মানুষ, এরা হলো ক্যারেক্টার লুজ। এরা কখনো চাবে না যে মুসলমানের মেয়ে পর্দার ভিতরে থাকুক। ঠিক কিনা বলেন? এরা চাবে না। কোন শেয়াল কখনো চায় না যে কোনো মুরগি পর্দার মধ্যে থাকুক, খাঁচার মধ্যে থাকুক। এই শেয়াল কি চায়? শেয়াল চায় না। কিন্তু বাড়ির মালিক, সে তো মুরগির কল্যাণকামী, সেজন্য সে মুরগির হেফাজত করে রাখে। আমার আপনার মা বোনদেরকে এই জন্য পর্দা করাতে হবে। আর এটা মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথার প্রমাণিত, সাহাবাদের থেকে প্রমাণিত, পর্দা হলো সম্ভ্রান্ত ভদ্র নারীদের পোশাক। আর বেপর্দায় চলা এটা ভদ্র সম্ভ্রান্ত নারীদের পোশাক নয়। যারা সৌন্দর্য বাহিরের মানুষকে দেখিয়ে বেড়ায়, এদের সৌন্দর্যের কোনো দাম নাই। প্রকৃত সৌন্দর্য হলো সচ্চরিত্রের মধ্যে, পর্দার মধ্যে। যদি আমাদের মা বোনরা এই পর্দার মধ্যে আসে, আর আমরাও যদি আমাদের চক্ষুকে অবনমিত করে চলার অভ্যাস করতে পারি, লজ্জাস্থানের হেফাজত করতে পারি, জবানের হেফাজত করতে পারি, আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সমাজে যেই অপরাধগুলো সংগঠিত হচ্ছে, ধর্ষণের মতো, ব্যভিচারের মতো, পরকীয়ার মতো, আল্লাহর কসম, যদি শরীয় পর্দার মধ্যে পুরুষ এবং নারী চলে আসে, এই রকমের জঘন্য অভিশাপ এই সমাজ থেকে দূর হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথ শরীয় পর্দার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজারে পানির বোতল এবং মোমবাতি কতটুকু শরীয়ত সম্মত? শিয়া মুসলিমদের মুসলিম বলা যাবে কি? তারাও কোরআন হাদিস এবং আল্লাহ রাসূলকে মানে। দেখেন, একটা বিষয় বুঝতে হবে, মাজারে কোনো কিছু মানত করার সিস্টেম নাই। শিয়াদের মুসলিম বলা যাবে না। কারণ কি? কারণ একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তার কিছু বিশ্বাস রাখতে হবে। শিয়াদের এই আকীদার ভিতরে কিছু ত্রুটি আছে, এগুলো বিস্তারিত জেনে নেবেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো না, শিয়ারা মুসলিম নয়। কারণ শিয়ারা হযরত আবু বকরকে গালাগালি দেয়, বলে এরা কাফের। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে কাফের, বলে নাউজুবিল্লাহ। শিয়াদের অনেকগুলা গ্রুপ আছে, এর মধ্যে একটা গ্রুপের আকীদা হলো যে তারা বলে জিবরাইলরে এরা শত্রু মনে করে। যেমন আহলে ওই ইহুদি নাসারারা মনে করতো, এরা জিবরাইলরে শত্রু মনে করে। কেন? কয় ওহী দিয়া পাঠাইছে আলীর কাছে, ওহী নিয়ে আসছে মুহাম্মাদের কাছে। নাউজুবিল্লাহ। এবং এরা মনে করে আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে কয়েকজন সাহাবী ব্যতীত সব মানুষরা মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই বিশ্বাস যাদের আছে, আমরা কেমন করে তাদেরকে মুসলমান বলতে পারি? যাই হোক, আরো বিস্তারিত জানার দরকার হলে এই বিষয়গুলো নিয়ে অন্য জায়গা থেকে আরো জেনে নেবেন। আলোচনা যা হলো পর্দার বিষয়, এটা শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাশ্চাত্য বিশ্ব আমাদেরকে এ ব্যাপারে অনুৎসাহিত করবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কারণ কোরআনের কোনো বিধান সমাজে কায়েম হোক,
কোরআন অনুযায়ী সমাজ চলুক, দেশ চলুক, জাতি চলুক, এটা কখনোই পশ্চাৎ বিশ্বের লাল চামড়ার কুকুরেরা চায় না, ঠিক কিনা বলেন? সেজন্য এরা নারী অগ্রগতির নামে, নারী স্বাধীনতার নামে নারীদেরকে রাস্তায় নামায় দেয়। একটা জিনিস বলেন তো, একটা নারী উলঙ্গ হয়ে রাস্তায় চলবে, এর মানেই কি ওই নারীটা স্বাধীন? এটা কেমন কথা হলো? সেজন্য ওদের থিওরি ভুল। এই ভুল থিওরি গুলো আমাদের সরল মনা মানুষের সামনে প্রচার করে এগুলাকে তাদের মগজের ভিতরে ঢুকিয়ে ইসলামের আইনের প্রতি অনুৎসাহিত করার ধান্দা চলতেছে। দেখেন না কি করতেছে? মতিঝিল আইডিয়াল স্কুলে ওড়না মানা করতেছে, ওড়নার জন্য অনুৎসাহিত করতেছে। কেন? যেখানে কোরআন বলল তুমি ওড়না দিয়ে তোমার শরীরকে ঢেকে রাখবা, সেখানে এরা ওড়নার ব্যাপারে এত খোঁচাখুচি কেন, এটা তো আমরা বুঝলাম না। এই সমস্ত জানোয়ারগুলা কিছু কিছু সময়ে চেতে উঠে। দেখেন অস্ট্রেলিয়ায় পানি নষ্ট হচ্ছে, এর নামে 10,000 উট হত্যা করা হয়েছে। কয় হাজার? অথচ এই কুকুরগুলা যখন কোরবানির সময় আসবে দেখবেন এরা কত পশু প্রেমী হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত নাস্তিকগুলা লেখে যে এই যে পশু হত্যা এটা বন্ধ করা উচিত। এই কুড়কুড়ি উনাদের কোরবানির সময় চেতে। আমি এই কুকুরগুলাকে বলি, ওরা তো কুকুরের চাইতে খারাপ, যে তোরা এই যে 10,000 উটকে শুধু শুধু হত্যা করা হলো, কোন কারণবিহীন হত্যা করা হলো, একটা বাহানা। উট থাকলে নাকি ওদের পানি অপচয় বেশি হয়, অথচ এই ব্যাপারে কোন টু শব্দ পর্যন্ত এই লাল কুত্তার চামড়ারা মানবতাবাদীরা এরা কিন্তু করে নাই। করছে? শুনছেন? তাহলে দেখেন ওরা আমাদের ইসলামের এক একটা বিধান নিয়ে ইসলামের বিধানগুলোকে কটাক্ষ করা এবং সমাজের নারীদেরকে রাস্তায় বের করার একটা ধান্দা খুঁজতেছে। কারণ কি? কারণ হলো একটা নারী যদি দিনদার হয়, একটা নারী যদি পর্দানিশীন হয়, আল্লাহ তাআলা যদি তার এক জায়গায় ভালো বিবাহের বন্দোবস্ত করে দেয়, ওই দিনদার পর্দানিশীন নারী যদি একটা সন্তান দুনিয়ায় আনতে পারে, আসতে পারে, ওর মধ্যে আল্লাহ যদি দেয়, আশা করা যায় এই বাচ্চাটার মধ্যে ইসলামের, কোরআনের, রাসূলের মহব্বত থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই নারী আধুনিক হবে, আল্ট্রা মডার্ন হবে, বেপরদায় চলবে, স্বাভাবিক তার চিন্তাধারা হবে আমার ছেলেটারে এইটা বানাবো সেইটা বানাবো, দ্বীনের মহব্বত থাকবে না। ওরা চিন্তা করে এই কারণে ইসলামের শক্তি কমে যাবে। আসলে ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদের বাংলাদেশের বিশেষ করে মুসলমান যারা, মা বোন যারা, এনারা ইবাদতে ত্রুটি হতে পারে কিন্তু দ্বীনের প্রতি ওনাদের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? সেজন্য অনেক মা বোন আছে পরিবেশের কারণে, সমাজের কারণে বা অসুবিধার কারণে, সুযোগ না থাকার কারণে পর্দা করতে পারে না। সেজন্য আমাদেরও উচিত আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার ব্যবস্থা করে দেওয়া। আপনারা আমরা যদি আমাদের মা বোনদের পর্দায় রাখার পরিপূর্ণ ব্যবস্থা করতে পারি, এখনো আমার মনে হয় লক্ষ লক্ষ মা বোন আছে যারা নির্দ্বিধায় শরীয় সম্মত পর্দায় থাকতে প্রস্তুত, ঠিক কিনা বলে? কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরাই পারি না। অনেক জায়গায় হয় বেটা নামাজ পড়ে কিন্তু ওর বউরে পুকুর থেকে পানি আনতে পাঠায়, আছে না নাই? কেন? আপনি যদি এই এক বালতি পানি আপনার স্ত্রীকে এনে দেন, আপনার সম্মান কমে যাবে? কমবে? কমবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহস্থলী কাজে তার স্ত্রীকে সহযোগিতা করেছেন। আল্লাহর নবীর তলোয়ার শুধুমাত্র যে জিহাদের ময়দানে চলছে এমনটা নয়। আল্লাহর নবীর তলোয়ার তো এমন তলোয়ার, আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, আয়েশা খিদা লাগছে, রান্না হইছে? না ইয়া রাসূলুল্লাহ, এখনো তরকারি কাটা হয় নাই। আল্লাহর নবী তরবারি কাঁধ থেকে তখনও নামান নাই। এখন যখন শুনলেন তরকারি হয় নাই, নবী এবার কাঁধ থেকে তলোয়ার নামিয়ে সেই তরবারি দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মা বোনদেরকে পর্দায় চালাতে হলে, পর্দায় রাখতে হলে আমাদের যথেষ্ট সহযোগিতা তাদের করার প্রয়োজন, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা তাদের সহযোগিতা করব, তারা জানি দ্বীনের উপরে চলতে পারে। আমরা তাদের কাজ হালকা বানায় দিব। আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা ঘরের দাসী মনে করব না। আমরা তো স্ত্রীদেরকে আমাদের ঘরের দাসী মনে করি। অনেকে তো এই কারণেই বিবাহ করে, বলে তোর মা বাবার তুই ছাড়া কেউ নাই, রান্না করে কে খাওয়াবে, একটা বিবাহ করে কি করে না? এই মেয়ের আপনি দাসী হিসাবে কেন আনবেন? সেজন্য এমনটা আমাদের জানি না হয়। বিবাহ যারা করব দাসী হিসাবে, কাজের লোক হিসাবে করব না। তার যতটুকু সহযোগিতা করার দরকার করব। তার সহযোগিতার জন্য যদি লোক রেখে রাখার অ্যাবিলিটি থাকে সেটা রাখবো। তাকে দ্বীনের পথে চলার জন্য সুযোগ করে দিব। আমি যদি তার প্রতি ইহসান দেখাই, সদয় দেখাই, আশা করা যায় তাকে যদি রিকোয়েস্ট করি তুমি এইভাবে চলো, আশা করা যায় সে আমার কথা মতো চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। দেন দেন সভাপতি সাহেব দেন তাড়াতাড়ি ভাই, 1টা বাজে, দ্রুত দ্রুত।
লাইন দেন। আপনাদের সামনে এখন আপনি জন্য বক্তব্য রাখবেন মোহাম্মদ জাহেদ স্যার। আপনি সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ।